বাংলাদেশের মার্কেটে নতুন একটা ব্র্যান্ডের নতুন মোবাইল কিন্তু লঞ্চ হতে যাচ্ছে, সেটা হচ্ছে ভেনকো V90। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাফোর্ডেবল প্রাইসে ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ফোনটি আসলে আপনার জন্য কিনা সেটা জানতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভেনকো আমাদের কাছে সেন্ড করেছে একটা গিফট বক্স। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছি। সো বক্স খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে ভেনকোর টি শার্ট, অ্যান্ড দেন পাচ্ছি হচ্ছিল অফকোর্স তাদের যে মোবাইল ফোন। আপনি যে ফোনটা অর্ডার করবেন শুধুমাত্র আপনি কিন্তু ফোনটাই পাবেন এই বক্স, অ্যান্ড হচ্ছে আদার্স ইনফরমেশন কিছু মানে পিছনে লেখা আছে, একটু পরে আমরা বলতেছি। এছাড়া মানে সেন্ড করছে হচ্ছে একটা স্পিকার, পোর্টেবল স্পিকার, দেন হচ্ছিল একটা চাবি রিং, অ্যান্ড হচ্ছিল ফোনের পিছনে মানে ধরার জন্য একটা অপশন, অ্যান্ড দেন হচ্ছিল আপনার জাস্ট হচ্ছে সেলফি স্টিক আর কি। সো থ্যাংকস ভেনকো ফর সেন্ডিং দিস প্রোডাক্ট। আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছি। বক্স করার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, বিশাল বড় একটা স্মার্টফোন। দেন পাচ্ছেন হচ্ছিল আপনার স্ক্রিন গার্ড বা আপনি হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর, দেন পাচ্ছেন সিলিকন কেস। আউট অফ দ্য বক্সে আপনি সিলিকন কেস পেয়ে যাচ্ছেন। সো আপনাকে কষ্ট করে আর কোনো মানে এক্সট্রা কিছু কিনতে হবে না। এছাড়া ইউজার ম্যানুয়াল, ইনজেক্টর টুল, এবং সাথে পাচ্ছি হচ্ছে একটা মানে হেডফোন। আসলে রিটেল যে বক্সটা আছে সেটার ক্ষেত্রে আপনি পাবেন কিনা সেটা জানি না, বাট এই বক্সের ক্ষেত্রে কিন্তু আমরা হেডফোন পাচ্ছি। সো নাইস টু সি। এছাড়া হচ্ছিল আপনার টাইপ সি কেবল, যেটার মাধ্যমে এটা চার্জ দিতে পারবেন, এবং হচ্ছিল চার্জিং অ্যাডাপ্টার। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। পিছনের সাইডে দেখতে পাচ্ছেন পুরোটাই আসলে প্লাস্টিক বিল্ড, এবং দেখতে একটু গুড লুকিং আছে আমার কাছে মনে হয়েছে, যেটা দেখে ফার্স্ট ইমপ্রেশনে, যেহেতু একটা অ্যাফোর্ডেবল প্রাইসের ফোন। সো এখান থেকে আমরা স্ক্রিনটা সরাই নিলাম, এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনি ভলিউম আপ ডাউন বাটন পাবেন, দেন হচ্ছিল আপনার পাওয়ার বাটন পাবেন। পুরোটাই আসলে প্লাস্টিক ফ্রেমের মধ্যে মানে বিল্ড করা। সো এখানের মধ্যে নিচের মধ্যে স্পিকার পাচ্ছেন, দেন মাইক পাচ্ছেন, এবং হচ্ছিল টাইপ সি পোর্ট, অ্যান্ড মোটামুটি কার্ভি, এবং ধরে কিন্তু মানে ভালোই কমফোর্টেবল ছিল। এই সাইডের মধ্যে পাচ্ছেন হচ্ছে সিম ট্রে। দেখি সিম ট্রের মধ্যে কি। সিম ট্রের মধ্যে আপনি একসাথে দুইটা 4G সিম ইউজ করতে পারবেন, এবং সাথে কিন্তু আপনি চাইলে মাইক্রোএসডি কার্ডও ইউজ করতে পারবেন। এবং উপরের সাইডে কিন্তু আপনার হচ্ছিল 3.5mm হেডফোন জ্যাক থাকছে। এছাড়াও আপনার হচ্ছিল পিছনের মধ্যে ট্রিপল ক্যামেরা, মানে ট্রিপল AI ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরা হচ্ছিল 16 মেগাপিক্সেলের ক্যামেরা। সো বুঝতে পারছেন মোটামুটি ভালোটা মানের ছবি তুলতে পারবেন প্রাইস রেঞ্জ হিসাব করলে। আর সামনের মধ্যে পাচ্ছেন হচ্ছে হলো 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং বা সেলফি ক্যামেরা, আর উপরের মধ্যে পাচ্ছেন হচ্ছে স্পিকার গ্রিল। সো মানে আপনি দেখা গেছে যে সাউন্ড কোয়ালিটিটা ভালো পাবেন কথা বলার ক্ষেত্রে। সো আমরা আসলে ফোনটা অন করে ফেললাম, এখান থেকে সেটিংসে গেলাম, সেটিংস থেকে দেখি যে আসলে এর মধ্যে আমরা কতটুকু স্টোরেজ অ্যান্ড আদার্স অপশন পাচ্ছি। আমাদের কাছে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে হলো 64GB ভেরিয়েন্ট, অ্যান্ড হচ্ছে হলো 4GB র্যাম, মানে 4GB প্লাস হচ্ছে 3GB আপনার হচ্ছে হলো পাবেন ভার্চুয়াল র্যাম। সো টোটাল হচ্ছে হলো 7GBর মতো একটা ব্যাকআপ পাবেন। তো আর স্টোরেজ হিসাবে যেহেতু 64GBর একটা আপনার হচ্ছে স্টোরেজ পাচ্ছেন। সো এই ক্ষেত্রে যদি আপনার স্টোরেজের পরিমাণ বেশি দরকার হয় তাহলে কিন্তু আপনি মাইক্রোএসডি কার্ড ইউজ করতে পারবেন, এবং যেহেতু আলাদা সিম স্লট মানে সিম স্লট ছাড়াই আলাদা স্লট আছে, সো সেই ক্ষেত্রে আপনার আসলে তেমন একটা টেনশন করতে হবে না। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য এই যে সেন্সর আছে সেই সেন্সরের মানে যদি ওয়ার্কিং ক্যাপাসিটি বলি তাহলে সেক্ষেত্রে প্রায় নিয়ার অ্যাবাউট 1 সেকেন্ডের মতো আমাদের টেস্টিংয়ে আপনার রেজাল্ট আসে, এবং ফেস আনলকের ক্ষেত্রে 1.5 সেকেন্ডের মতো সময় লাগে হচ্ছিল ফেস আনলকের ক্ষেত্রে, বাট তাদের মতো হচ্ছে 1 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। এবং হাতে মোটামুটি কমফোর্টেবল, ডিপেন্ড করে আপনার হাতের সাইজের উপর, যেহেতু একটা বড় আপনার ফোন। সো এই ক্ষেত্রে এই যে ডিসপ্লে সাইজ আছে সেটা হচ্ছে 6.82 ইঞ্চের এইচডি প্লাস ডিসপ্লে, মানে IPS গ্রেডের। সো মোটামুটি ভিউ অ্যান্ড অ্যাঙ্গেলের কথা যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কাছে ভালোই মনে হয়েছে। এছাড়া হচ্ছিল টুকটাক গেমিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম, সেই ক্ষেত্রে টুকটাক গেমিংয়ের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হয়নি। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে অ্যাসোসি হিসেবে ইউজ করা হয়েছে ইউনি অ্যাসোসি, যার মডেল নাম্বার হচ্ছিল AE9120, যেটা মোটামুটি ডেলি টাস্কিংয়ের যত ধরনের কাজ আছে সেগুলো কিন্তু ভালোই হ্যান্ডেল করছিল। এবং আমরা টুকটাক গেম খেলছি এবং হচ্ছিল ব্রাউজিং বা এই টাইপের কাজ করছিলাম, কল অফ ডিউটি খেলছিলাম। বাট এই ক্ষেত্রে এটা যেহেতু গেমিং ফোন না, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলকভাবে প্রাইস পয়েন্ট হিসাবে মোটামুটি বেটার পারফর্ম করতেছিল আমাদের টেস্টিংয়ে। এছাড়া একটু হাই এন্ড গেমগুলো খেলার ট্রাই করছিলাম। সো এই ক্ষেত্রে খেলতে পারবেন, বাট রানিংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে দুই একটা ফ্রেম ড্রপ হচ্ছিলো, এবং হালকা পাতলা ল্যাগও কিন্তু ফিল করতেছিলাম। সো ওভারঅল আসলে এটা যেহেতু গেমিং ফোন না, এটা আসলে বাজেট ওরিয়েন্টেড একটা ফোন, যার মধ্যে আসলে মেইন টার্গেট থাকে হচ্ছিল ব্রাউজিং বা আদার্স আমাদের যে ডেলি টাস্কিং থাকে সেগুলো করার। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মোটামুটি একটা ভালো রেজাল্ট দিচ্ছিল। এছাড়া দেখা গেছে যে এই ডেলি টাস্কিংয়ের ক্ষেত্রে যেহেতু আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে এর মধ্যে থাকছে হচ্ছে 5000 mAh ব্যাটারি, যার মাধ্যমে দেখা গেছে যে আপনি আপনার ডেইলি টাস্কিং করেও মোটামুটি 1 ডে বা
1 ডের উপরে কিন্তু আপনি আসলে একটা চার্জিং ব্যাকআপ পেতে পারেন। সো ডেইলি ইউজের উপর ডিপেন্ড করে। আর পিছনের মধ্যে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সো সেই ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে আপনি একটা ইনহ্যান্স পাবেন। এবং ফোনের যে মানে ক্যামেরা কোয়ালিটি আছে, যেহেতু এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন লোকেশনে উঠাচ্ছেন, কীভাবে উঠাচ্ছেন সেগুলোর উপর ডিপেন্ড করে। আর লো লাইটের পারফরমেন্সটা আসলে অনেক বেশি স্ট্রাগল টাইপের ছিল। সো অ্যাভারেজ টাইপের আপনি হচ্ছিল পিকচার তুলতে পারবেন আমার কাছে যে মনে হয়েছে। বাট আউটডোরের ক্ষেত্রে আপনার হাতের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু বেটার মানের পিকচার তুলতে পারেন। সো ওভারঅল আমি জাস্ট বলবো যে এটা অ্যাভারেজ থেকে একটু বেটার পিকচার কোয়ালিটির ক্ষেত্রে যদি আমি বলতে চাই এবং প্রাইস পয়েন্ট হিসাব করতে যাই। সো আউটডোরের কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল। সো ওভারঅল আমি যদি এটাকে কনক্লুশন করি তাহলে হচ্ছিল ভালো একটা প্যাকেজ যদি আপনি আসলে ডেইলি ইউজের ক্ষেত্রে একটা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই মোবাইলের মধ্যে কী কী আছে। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন টানতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি যদি আসলে ভালো কোয়ালিটির ফোন নিতে চান, মানে যেই রেঞ্জে এটা আসলে আপনার হচ্ছে, আমরা যতটুকু জানি আর কি, যদিও আমাদের আনুমানিক ধারণা, সেটা হচ্ছে 11 থেকে 12,000 টাকার মধ্যে এটার প্রাইস হবে। সো এই প্রাইসে আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন রাইট নাও যখন আমরা ভিডিওটি পাবলিশ করছি। এবং দেখা গেছে যে এর মধ্যে যেহেতু একটা বিশাল বড় ডিসপ্লের আপনার হচ্ছিল ফোন, সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি মিডিয়া কনজিউম করেন বা ডে টু ডে টাস্কিং করেন, ফর এক্সাম্পল ফেসবুক ইউজ করা, ইমো ইউজ করা বা আদার হোয়াটসঅ্যাপ ইউজ করা বা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। এছাড়া দেখা গেছে যে এই যে কল কোয়ালিটি, মানে আপনি যদি কল করেন বা কল রিসিভ করেন সেক্ষেত্রে কল কোয়ালিটি ক্লিয়ার ছিল, মানে লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। এছাড়া হচ্ছে আপনি যদি এন্টারটেনমেন্ট পছন্দ করেন, মানে হচ্ছে মুভিজ টুভিজ দেখেন বা আপনি দেখা গেছে মিডিয়া কনজিউম করেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনার ভালো ব্যাকআপ পাবেন। এছাড়া দেখা গেছে যে মানে এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার বাজেট যদি এই প্রাইস রেঞ্জে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একটা মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ডিসপ্লে, এমনকি আপনি কল কোয়ালিটি ভালো এবং ডেইলি টাস্কিংয়ের কাজে ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে নির্দ্বিধায় আপনি এই ফোনটাকে কনসিডার করতে পারেন। বিকজ অফ হচ্ছিল এর প্রাইস। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে, প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।